নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2015 সালের সংস্কৃতের প্রশ্নপত্র নিয়ে। অর্থাৎ 2015 সালের সংস্কৃতের যে প্রশ্ন পরীক্ষা এসেছিল তার এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার এর সমাধান নিয়ে। আমি এইভাবে 2015 সাল থেকে 2024 সাল প্রত্যেকটা সালের শর্ট কোশ্চেন এবং গ্রামারের উত্তর সহ আলোচনা করে দেব এবং প্রত্যেকটা ভিডিওর শেষে আমি উত্তরগুলো লিখিত আকারে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তো আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এই প্রত্যেকটা সাল ওয়াইজ পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব। তো শুরু করছি 15 সালের এমসিকিউ প্রশ্নের আলোচনা। কি বলছে প্রথম প্রশ্ন, অলি পর্বার ভ্রাতার নাম কি? না, অলি পর্বার ভ্রাতার নাম কশ্যপ। স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? না, স্ফোটপ্রবাদ চলে বৈয়াকরণদের মধ্যে। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা বাস করত পারসিকপুরে। নলচম্পু এর রচনাকার কে? ত্রিবিক্রম ভট্ট। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক। মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? মুনিবর হচ্ছে এখানে জন্ম। কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ ভগবদ গীতার 3য় অধ্যায়ে আছে। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? এখানে দুটো উত্তর ঠিক হবে, একটা সম্বোধন বিভক্তিতে রয়েছে আর একটা প্রথমা বিভক্তি রয়েছে। তোমরা দুটো উত্তরের যে কোনো একটা লিখলে সেটাই ঠিক বলে গণ্য হবে। তারপর রয়েছে কি প্রশ্ন, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? না, কৌমুদী বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন। বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? বাসন্তিক স্বপ্নমে রাজার নাম ইন্দ্রবর্মা। সাধয়াম শব্দের প্রতিশব্দ হলো গচ্ছাম। কুহু শব্দের অর্থ অমাবস্যা। মৃচ্ছকটিক কি ধরনের রচনা? না, মৃচ্ছকটিক নাটক জাতীয় রচনা। যদিও মৃচ্ছকটিক একটি প্রকরণমূলক দৃশ্যকাব্য, কিন্তু এখানে যেহেতু প্রকরণ অপশনে নেই তাই নাটক হবে। যদি প্রকরণ অপশনে থাকতো তাহলে অবশ্যই প্রকরণ হতো। মেঘদূতম কোন ছন্দে রচিত? না, মেঘদূতম মন্দাক্রান্তা ছন্দে রচিত। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? না, চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় চিকিৎসা বিজ্ঞান। অলিপর্বা কয়টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? না, অলিপর্বা 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মোদক। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। না, নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম হলো মদালসা চম্পু। এছাড়াও রয়েছে রামায়ণ চম্পু, ভাগবত চম্পু, জীবনধর চম্পু, যশস্তিলক চম্পু প্রভৃতি অনেক চম্পু কাব্য রয়েছে। তোমরা মদালসা চম্পুটা লিখবে এই কারণে যে এটাও ত্রিবিক্রম ভট্টের রচনা। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম কি? সেক্ষেত্রে তোমরা লিখতে পারবে নলচম্পু এবং মদালসা চম্পু। তাই এই দুটো নাম তোমাদের মনে রাখলে তাহলে অন্য একটি চম্পু কাব্যের নামও মদালসা চম্পু লিখতে পারবে। চম্পু কাব্য বলতে কি বোঝায়? চম্পু কাব্য বলতে বোঝায় গদ্য এবং পদ্য মিশ্রিত রচনা, অর্থাৎ গদ্য এবং পদ্য মিশ্রিত রচনাকে চম্পু কাব্য বলা হয়। ভগবদ গীতায় মোট কয়টি শ্লোক আছে? ভগবদ গীতায় মোট 700টি শ্লোক আছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? না, কর্মেন্দ্রিয় 5টি, যেগুলোর দ্বারা আমরা কর্ম করি। না, আমরা ইন্দ্রিয় জানতাম যে ইন্দ্রিয়গুলো আগে সেগুলো জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। কিন্তু বলছে এখানে বলছে কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি, যেগুলো দ্বারা আমরা কর্ম করি। কি? বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। অর্থাৎ কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। গঙ্গাস্তোত্রমের রচয়িতা কে? গঙ্গাস্তোত্রমের রচয়িতা শঙ্করাচার্য। ভগবদ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? ভগবদ গীতার উপদেশ কৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন।
পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? না, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে সারা জীবন বিবাহ না করে থাকতে হবে অথবা মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি? বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম হলো এ মিডসামার নাইটস ড্রিম। রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তার নাম হলো কনক লেখা। দিয়তাং দয়ার্দং চিত্তম, অর্থাৎ আমাকে দয়া দান করুন, কে কাকে বলেছেন? বৃদ্ধ রাজাকে বলেছেন। অথবা উত্তরটা অন্যরকম ভাবে লিখতে পারবে, ইন্দু শর্মা ইন্দ্রবর্মাকে বলেছেন। আয়ুর্বেদের উৎস কোন বেদ? না, আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। বরাহমিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম। না, বরাহমিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম হলো বৃহৎ সংহিতা, এছাড়া হবে পঞ্চসিদ্ধান্তিকা। স্বপ্ন বাসব দত্তম কার লেখা? স্বপ্ন বাসব দত্তম মহাকবি ভাসের লেখা। এই হচ্ছে তোমাদের 2015 সালের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা। এরপর আমি আসছি তোমাদের গ্রামারের উত্তর আলোচনা। কি বলছে? না, প্রথম গ্রামার অংশে কি রয়েছে? না, নিম্নলিখিত পদগুলির কারণ সহ বিভক্তি নির্ণয় করো। প্রথম কি বলছে? সর্পাত বিভেতি বালক, দাগ কোথায় আছে? সর্পাত। কি হবে? না, ভয়ার্থক ধাতুর যোগে সর্পাত পদে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। তারপরটা কি আছে? স্বপ্রাসাদাত প্রেক্ষতে, দাগ কোথায় আছে? প্রাসাদাত। কি হবে? না, লপ প্রত্যয়ান্ত ক্রিয়াপদের লোপে প্রাসাদাত পদে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, দাগ কোথায় আছে? কৃষ্ণস্য পদে। কি হবে? না, কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কৃষ্ণস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। ভিক্ষুক পাদেন খঞ্জ, কোথায় দাগ আছে? পাদেন। কি হবে? অঙ্গ বিকার বোঝাতে বিকৃত অঙ্গ পাদেন পদে তৃতীয় বিভক্তি হয়েছে। তারপর কি আছে? না, সমাস রয়েছে। কি না, যথাশক্তি। কি দেওয়া আছে? না, যথাশক্তি, অর্থাৎ শক্তি অনতিক্রম্য, যথাশক্তি। কি সমাস? অব্যয়ীভাব সমাস। তারপর যে আছে রাজপুত্র, রাজ্ঞপুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। পদকমলম, পদং কমলম ইব, উপমিত কর্মধারয় সমাস। পাঁচের দাগে কি রয়েছে তোমাদের? অর্থ পার্থক্য। অর্থ পার্থক্য কি রয়েছে? প্রথমে উদকিয়তি উদন্নতি। উদকিয়তি শব্দের অর্থ কি? না, পান ভিন্ন অন্য অর্থে জল চাইছে। আমরা জল পান করি, কিন্তু এখানে বলছে পান ভিন্ন অন্য অর্থে জল চাইছে। কি না, পথিক উদকিয়তি, যে পথিক যে সে উদকিয়তি অর্থাৎ পান ভিন্ন অন্য অর্থে জল চাইছে। উদন্নতি মানে পানের জন্য জল চাইছে, অর্থাৎ জলটাকে সে পান করবে। তার হচ্ছে তৃষ্ণার্ত উদন্নতি, অর্থাৎ যে তৃষ্ণার্ত ব্যক্তি সে উদন্নতি অর্থাৎ পানের জন্য জল চাইছে। তারপরে ক্ষয়ে দিয়ে গিয়েছে বাক্যম বাচ্যম। বাক্যম মানে কি? কথা। তব বাক্যম মধুরম, তোমার বাক্য বা তোমার কথাটা মধুরম, সুন্দর। বাচ্য মানে বলা উচিত, সদা সত্যং বাচ্যম, সর্বদা সত্য কথা বলা উচিত। গিরিশ, কি বলছে? গিরিশ মানে মহাদেব। গিরিশ দুর্গায়াপতি, মানে মহাদেব দুর্গার পতি বা স্বামী। আর এটা গিরিশ বানান দেখবে, একটা হস্যইকার একটা দীর্ঘইকার। আর এটা গিরিশ মানে কি? হিমালয়। পর্বতানাং শ্রেষ্ঠ গিরিশ, অর্থাৎ পর্বতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? গিরিশ। তারপর কি আছে? এক কথায় প্রকাশ। ছয়ের দাগে কি বলছে? এক কথায় প্রকাশ। নদী মাতা যশস, নদী মাতৃক। যেতুম ইচ্ছতি জিগিসতি, জনানাং সমূহ জনতা। শব্দং করতি শব্দায়তে। লঘুযুক্ত ইয়সুন, সাতের দাগে পরিনিষ্ঠিত রূপ। কি বলছে? লঘুযুক্ত ইয়সুন লঘিয়স। পৃথাযুক্ত অন পার্থ। লক্ষ্মীযুক্ত মতু লক্ষ্মীবৎ। গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। এই হচ্ছে তোমাদের গ্রামারের উত্তর সহ আলোচনা।
তো আমি আজকে আলোচনা করলাম 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগত এমসিকিউ, এসিকিউ এবং গ্রামারের উত্তর সহ আলোচনা। সেই উত্তর সহগুলো তোমরা নিচে পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারবে। উত্তরগুলো আমি পূর্ণ বাক্যে করে দিয়েছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়, যে উত্তরগুলো দেখলে তোমরা প্রশ্নটা অনুমান করতে পারবে। এখান থেকে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নিতে পারো, অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এর পিডিএফটা পাঠিয়ে দেব। এইভাবে আমি বাকি সালগুলো আলোচনা করব। আশা করি প্রত্যেকের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে, সহপাঠীদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।